السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله والشكر على যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জোয়ার
العظيم جل سبحانه وتعالى আমাদেরকে সকল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদের হায়াতে বারাকা দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসা, বসা, কথা শোনা, যে সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন, সেই মহান মবুদের কাছে সকলেই প্রাণ করে প্রশংসা করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহান করে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহর প্রশংসা আদায় করে নিলাম, কারণ সবথেকে জালালি ওয়াজহি, জালাল শক্তিশালী, রহমতময়, বরকতময়, নিয়ামত দাতা, সবচেয়ে মহান যিনি, তিনি কে? আল্লাহ। আমরা তার গোলাম, যদি কোনো সন্দেহ যে আল্লাহর গোলাম, আমরা ওই আল্লাহর প্রশংসা করাটাই গোলামের দায়িত্ব। কারণ দুনিয়ায় তিনি পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে তিনি আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ। নারী হোক পুরুষ হোক, দুনিয়ার সমস্ত খালক সৃষ্টি, এই সৃষ্টি একদিন বিলীন হয়ে যাবে, আল্লাহ আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ আদালতে যারা দাঁড়াবে, আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী যদি ক্ষমা না করে, তাহলে কোন বান্দা, কোন নারী, কোন পুরুষ আল্লাহর কাছ থেকে নাজাত পাবে। আমল, আমরা যে আমল করি, পাকা ছড়া আমল, এগুলো আমলই। নামাজ পড়ি আমরা, কি যে পড়ি আল্লাহ নিজেই বোঝেন। মানে অবস্থাটা এমন, আপনি আপনার যিনি মালিক, যার অধীনস্থে আপনি কাজ করছেন, আপনি তার সামনে দাঁড়িয়ে এমন ভাবে কথা বলতেছেন, সে কিছুই বুঝলো। নামাজে যখন আমরা দাঁড়াই, সবচেয়ে তাড়াহুড়া নামাজে, অথচ আমি দাঁড়ানো কিন্তু তার সামনে, যিনি নামাজের কারণে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটি হলো বিশ্বাস যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন, যদি আমার নামাজটা যেন সুন্দর। হজের সময়, হজের মৌসুম, আমি গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালাম হজ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা কিছু কথা বলবো হজের বিষয়ে, কারণ হজ গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক হজের মাধ্যমে এক শ্রেণীর মানুষ একেবারে বেগুনাহ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হজ এমন একটি ইবাদত, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা ফালাম ইয়ারফুস
السوق رجع كيوم ولدته أمه নবীজি বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস যে নারী আর পুরুষরা যারা ফরজে গেল আবু হুরায়রা বলেন আমি নিজ কানে শুনেছি সুবহানাল্লাহ আরে কথা কি মিথ্যা হতে পারে নবীজি বললেন মান হাজ্জা যে হজ করবে হজটা আমরা অনেকেই করি কেউ যায় সেলফি তোলে কেউ যায় লাইভ দেয় কেউ যায় ভিডিও করে কেউ যায় ব্যবসা বাণিজ্য করতে কেউ যায় মানুষকে দেখাইতে নবীজি বললেন মান হাজ্জা যে ব্যক্তি লিল্লাহ আল্লাহর জন্য হজ করলো ফালাম ইয়ারফুস আর সে কোন অশ্লীল কাজে নিজেকে সংযুক্ত করলো না ওয়ালাম ইয়াফসুক আর সে কোন পাপাচারে লিপ্ত হলো না অনেক সুযোগ থাকে হজের সময় ভিড়ের মধ্যে অনেকের টাকা পয়সা হারায় অনেকের সোনা গহনা হারায় যায় এগুলো তো ফেরেশতা পাবে মানুষই তো পাবে এই জন্যই আল্লাহ নবী বললেন যারা অন্যায় অশ্লীল পাপাচার কাজ করবে না সুন্দর মতো হজটা করে আসবে যেদিন হজ থেকে ফিরবে বিদায় তাওয়াফ করবে আল্লাহ নবী বলেন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস নবীজি বললেন সন্তান দুনিয়ায় যেভাবে নিষ্পাপ হয়ে মায়ের কোল থেকে মায়ের পেট থেকে বের হয়ে আসে যে ব্যক্তি সত্যিকার অর্থে হজে যায় আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম করে বের করে দেন সুবহানাল্লাহ আজকে যারা আছেন আমাদের মধ্যে অনেকেই নিয়ত করেছেন হজে যাবেন অনেকে ইতিমধ্যে হজে চলেও গিয়েছেন আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন বেগুনাহ মাসুম করে ফিরিয়ে নিয়ে আসেন বলি আমিন অধিকাংশ মানুষের হজ হয় আল্লাহ নবী বলেন প্রতিদিন 120টা বারাকা আল্লাহ নাযিল করেন পবিত্র কাবা ঘরের আশেপাশে হারাম পবিত্র বাইতুল্লাহ এর নাম হচ্ছে প্রায় 6টা থেকে 7টা নাম আছে বিভাগটাতে মুবারক এটা হচ্ছে মুবারক মক্কার এক নাম হচ্ছে বাক্কা তারপর হারাম মসজিদুল হারাম যেমন আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একটু ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবার যতগুলো নাম দিয়েছেন তার মধ্যে একটা নাম হলো মসজিদুল হারাম পবিত্র বরকতময় হারাম আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পবিত্র মক্কায় কাবার দিকে যারা তাকায় থাকবে বিশ্ব নবী বলে পবিত্র মক্কা দিকে তাকাবে ওই পবিত্র কাবার দিকে তাকাবে আমার আল্লাহ ওই চোখের জন্য বরকত দান করে দেন সুবহানাল্লাহ দুনিয়ার এমন একটা ঘর এমন একটা পবিত্র জায়গা সেই জায়গা সেই ঘরটার দিকে তাকালেও সব সুবহানাল্লাহ আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো প্যাকেজটাই যেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করালেন
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা নির্মাণ করালেন। গত জমায় বলেছিলাম মাকাম ইব্রাহিম, আল্লাহ নবী এই মাকাম ইব্রাহিমকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবী বিশ্ব নবী হজে কিংবা ওমরার সময় এই মাকামে ইব্রাহিমকে 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কত মানুষ ঘুরে কাবার দিকে একটু তাকায় দেখেন, তাম পৃথিবীতে এত মসজিদ আছে কিন্তু বাইতুল্লাহ প্রতিদিন ওই বাইতুল্লাহ চত্বর হচ্ছে খালি নেই। সকালে বিকালে দুপুরে রাতে ফজরে কোন সময় খালি নাই। শীতে ঠান্ডা গরমে সর্বদা বৃষ্টিতে সর্ব অবস্থায় তাওয়াফ হয়। আল্লাহ নবী বলেন, যেই বান্দারা এই কাবার চত্বরে তাওয়াফ করতে থাকে প্রতিদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন 120টার মধ্যে 60টা বারাকা জামা ওই তাওয়াফকারীকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র নগর আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র নগরের কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد العظيم। আল্লাহ পাক দিনের কসম, জৈতুনের কসম, তিন এবং জৈতুনের কসম ও সিনাই পর্বতের কসম, সেই দূর পাহাড়ের কসম করলেন আমার আল্লাহ। সেই দূর পাহাড়ে আমি 2 বার উঠেছিলাম। তিনের কসম, জৈতুনের কসম, দূর পাহাড়ের কসম। আর আল্লাহ কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক 4 বার কসম করলেন, তারপর বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন দিনের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, ও দুনিয়ার নারী আর পুরুষরা, এই পবিত্র মক্কা নগরীর এই এলাকার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানালাম। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু চাইতে দুনিয়ার যত সৃষ্টি, সব সৃষ্টির সেরা মানুষ। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ পাক কে বানিয়েছিল? সবাই বলেন কে? অনেক সুন্দর করে আল্লাহ আমাকে বানায়। নাক যে জায়গায় দেওয়া লাগে আল্লাহ ওইখানেই দিয়েছে। চোখ যে জায়গায় দিলে সব সুন্দর মতো দেখা যাবে, আল্লাহ চোখ সেখানে দিলে। কান যদি চিন্তা করেন, কান যদি 2টা না দিয়ে যদি খালি 1-5টা দিত, অথবা কান যদি পিছনে দেওয়া লাগতো, তাহলে সামনের কথাগুলো শোনার জন্য যেটা হয়তো ঘুরে সামনে নিয়ে আসবে। সব দুটোর সামনে না দিয়ে যদি মনে করেন পিছনে দেওয়া হয়, তাহলে সামনে দিকে দেখতে হলে মাথাটা ঘুরে নিয়ে আসবে। আল্লাহ কত মহান, সুবহান। তোমরা কি একটু চিন্তা করবে না, আমি আল্লাহ কত সুন্দর এই দুনিয়া বানালাম, কত সুন্দর তোমার বানালাম। মানুষ শুধু নিজের এই বডিটা সম্পর্কে যদি চিন্তা করতো, যে আল্লাহ আমার বডির ভিতরে কি দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, হাত, এই যে হাত আল্লাহ দিয়েছেন,
শরীরের অন্য জায়গার চামড়া আর হাতের চামড়া যদি এক হইত তাহলে এইটা যেভাবে পুড়ে যায় আর এইটা এতদিনে এরকম থাকতো না, পুড়িয়া দানা হয়ে যেত। আল্লাহ পাক সব যা দিয়েছেন আমার শরীরের মধ্যে সবটাই নেওয়া। সুবহানাল্লাহ। আর এই শরীরটা হুকুম মানে কার? শরীরটা হুকুম মানে আল্লাহ, কিন্তু আমি শরীরটারে আল্লাহ হুকুম বানাইতে পারলাম। রক্ত চলাচল করছে, বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস, হাত চলতেছে, টিক 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 করে বাঁচতেছে, প্রতি সেকেন্ডে বাঁচতেই আছে, কিডনি চলতেছে, অচল হয়ে গেলে শেষ। আপনার শরীরের প্রত্যেকটা সেই দামি দামি জিনিসগুলো আল্লাহ দিল, দুনিয়া আর কিছু দরকার নাই, তাহলে আল্লাহ তোমার কিছুই দিল না, সব বিপদ মুসিবত আমার নিয়ে। আল্লাহ আমার এত করে বানাইছে, কিছুই নেই আমার। আরে মিয়া একটা চোখ লাগাইতে যাও, চিন্তা করো কত লাখ টাকা শরীরের ভিতরে লাভ আর সাফ সবটাই যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা যন্ত্রপাতিকে তোমার নিজ কুদরতের ভিতরে হেফাজত করবে। আমিন। মানুষ সুস্থ থাকলে ইবাদত করতে মন চায়, সুস্থ না থাকলে ইবাদত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা সিহা সাহহা, আল্লাহ তুমি যত কিছু পারো আমার শরীরকে তুমি সুস্থ রাখো। আমার ভাইরা, সেজন্য সর্ব অবস্থায় নিয়ামতের শুকর আদায় করবো কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা যখন বানায় দিলেন, পবিত্র কাবা যখন বানায় দিলেন, ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম সেইখান থেকে শেষ করেছেন। তারা দোয়া করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আল্লাহ তাআলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আল্লাহ তাআলা, যতগুলো আমল করি আজকে বর্জিত নিলাম, যত মুসলিম আমরা আছি, যত ভালো আমল করি, আল্লাহ আমাদের আমলগুলো তুমি কবুল করে নাও। আর কাজে বানাবি আমিন, সওয়াব করে বানাবি আমিন। আমার ভাইরা, এবার আমার আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার শ্রেষ্ঠ আমল সেটা হলো নামাজ। وعن عائشة رضي الله تعالى قالت قلت يا رسول الله نرى الجهاد أفضل الأعمال أفلا نجاهد। মহিলারা বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহর পথে জিহাদ করা সবচেয়ে বড় মনে কাজ করি, জিহাদ করা সবচেয়ে বড় কাজ। আফালা নুজাহিদু, ও আল্লাহর নবী, আমরা কি জিহাদ করব না? আল্লাহ নবী বললেন, ওয়ালাকিন আফদালুল জিহাদি হজ্জুল মাবরুর। আল্লাহ নবী বললেন, জিহাদ করা সবচেয়ে বড় একটা ফজিলত, বড় একটা আমল। কিন্তু তোমরা হজ করো, এই হজটাই তোমাদের জন্য জিহাদ, আর এটা হলো হজ্জুল মাবরুর। আর এই সর্বোত্তম জিহাদ হলো কবুল হজ করা। সুবহানাল্লাহ। পুরুষরা জিহাদে যায়, মহিলারা রাসূলুল্লাহ বলেন তোমরা হজ করো।
হজ করতে তো অনেক বড় কষ্ট হয়, এটা একটা জিহাদ। আল্লাহ, আরে আমার মায়েরা কত কষ্ট করে, আর পুরুষের চাইতে আল্লাহ, আমি তো দেখেছি মহিলারা পুরুষের চাইতে বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। আমি আমার ফ্যামিলি নিয়ে যখন গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, তো দেখতাম যে আমার হয়তো অনেক সময় অলসতা আসলেও তাদেরকে দেখতাম ঠিকই তারা খাবার ঘরে গিয়া তারা কাঁদতেছে, দোয়া করতেছে, তারা সংসবের বাড়ি যাচ্ছে, কোরআন পড়ছে, তাওয়াফ করতেছে। এই যে রাসূলুল্লাহ বললেন মহিলাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হলো হজ্জুল মাবরুর, এমন ভাবে হজ করা যাতে কবুল হয়ে যায়। অনেক সময় পুরুষের ভাগ্যে চলে না, কিন্তু মহিলাদের ভাগ্যে অনেক কিছু আলোচনা যায় না। এই রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ আগে সবাই অ্যাভেলেবল যেতে পারতো, এখন অ্যাভেলেবল দেখতে পারে। ওখানে যেতে হলে অনলাইনে আগে থেকে নাম এন্ট্রি করায় তারপরে ঢুকতে। তো যেদিন চলে আসবো আমার বাস্তব জীবনের ঘটনা, চলে আসবো আমাদের এইটা জানাই ছিল না এন্ট্রি করা হয়। মদিনা থেকে যখন ফিরে আসবো রাতের বেলা তাহাজ্জুদ পড়ে মোটামুটি আমরা প্রস্তুতি নিয়েছি, কালকে সকালে পরে 10টার দিকে নামাবে ফজরের নামাজ পড়তেছি, আর সালাত শেষে সবাই ঘরে বেরলাম। কিন্তু ঘরে ফিরে দেখি আমার যে শাশুড়ি আম্মা উনি নাই, ওনারা পাওয়া যাচ্ছে কোথায়, সাথে মোবাইল নাই, কিছুই নাই, উনি আর নাই, নাই তো নাই, সবাই এখন বুঝতেছে। এখন আমার খুঁজে খুঁজে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি, মনে করছি বাস উনি হারাই গেছে। এখন ওনাকে খুঁজতে গিয়া আমার স্ত্রী উনি আবার ওনাকে পাওয়া যাচ্ছে না, এখন সে গেল এবং তারা খোঁজার জন্য আবার আমার পরে খুঁজতে খুঁজতে পাওয়ার পর রূপে এসে বললে হযরত নামাজ পড়ে আমার শাশুড়ি তিনি কাঁদতেছেন যে আল্লাহ আসনা, কিন্তু এই জান্নাত রাওদাতুম মিন রিয়াদুল জান্নাহ কি জিনিস দেখতে পাবো না আল্লাহ, এটা কি হয় আল্লাহ? আমি কাঁদতেছি, আমার কান্না দেখবে এক দরজা দিচ্ছি, আপনি কাঁদতেন কেন? আসছি রিয়াদুল জান্নাহ দেখবো, কিন্তু আমি তো ওই যে এন্ট্রি করতে তো জানি না, আমাদের তো 15 জন নাই, 14 জন আছে, একজন খালি আছে, আপনি আমার চলেছেন। সুবহানাল্লাহ। এখন মাকে খুঁজতে গেছে মেয়ে, তো খুঁজতে খুঁজতে এই জায়গা খুঁজে ওই জায়গা খুঁজে কোথাও পাওয়া যায় না। তো একজন বললেন যে রাওদাতুম মিন রিয়াদুল জান্নাহ বাকি আছে, এটা খুঁজে দেখি ওইটা কোন দিকে, আর নিজের ওইভাবে করে পারে না, কোনো মতে কিছু পারে রিয়াদুল জান্নাহ এই আল্লাহ কে থাকে। খুঁজতে খুঁজতে রিয়াদুল জান্নাহর কাছে গেছে, কয় আই না তুমি যে এন্ট্রি করছো না, তখন তার চোখে পানি, কারণ মা নাই, মা হয়ে গেছে উম্মি উম্মি, ও হচ্ছে তো আমার মা নাই, তখন বলো উম্মি, ইশারা দিছে। যাই হোক খুঁজতে খুঁজতে আল্লাহ তারও দেখা গেল ওই মায়ের টানে আল্লাহ রাওদাতুল মিন রিয়াদুল জান্নাহ দুইজনকে এক জায়গায় দেখা করে। আমরা একটু জোরে করতে সুবহানাল্লাহ। ইন্নাল আ'মালু, আমি আরো একবার আগে মনে বলছিলাম হাদিসে যাওয়ার আগে আপনার বাম পাশে মসজিদ আছে, ওই জায়গায় একজন হুজুর খুব কান্না করে আল্লাহ জীবনে তো হজ দেখতে পারলাম না, কাবা দেখতে পারলাম না, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ তুমি আমাদের কপালে রাখছো কিনা, চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। ওইখান থেকে একজন ভদ্রলোক ফিরে যাচ্ছিলেন, গাড়ির নামায় আওয়াজ করলেন, পিছন দিক থেকে তিনি লক্ষ্য করলেন যে হুজুর খুব পরেশান পবিত্র কাবা দেখার জন্য। তো উনি একজনের কাছ থেকে ওই ইমাম সাহেবের নাম্বার নিয়ে তারপরে উনি তার সাথে দেখা করে তার সমস্ত খরচ দিয়া তারপরে তাকে ওই ইমাম সাহেবের হজে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ।
ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ও ইব্রাহিম তুমি এবার আযান দাও, ডাক দাও, শত মানুষের কানে পৌঁছাবে, আল্লাহ তাদেরকে কোনো না কোনো ভাবে এই পবিত্র কাবায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তারা হজ করতে পারেন নাই, আল্লাহ তুমি তাদেরকে হজ কিংবা উমরার জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ জোরে বলেন না আমিন। এই জন্য মনটা উদার হন। আপনি কৃপা হয়ে মসজিদে আসবেন, দিবেন হলো 10 টাকা 5 টাকা, আর চিন্তা করবেন আল্লাহ ভাই তুমি যাবো, এত রোজা মসজিদে আসবেন পকেটটা ভরে নিলেন, আল্লাহ এই করে তো যা পারি এই সাধ্য মতো তোমার ঘরে গিয়ে যেন ইবাদতটা করতে পারি, এই কারণে উসিলা তুমি ওই ঘরকে কবুল করো বলে আমিন। বাক্স মনে চলতেছে, আপনারা কম দিয়ে চিন্তা করবেন বর্ণনটা দেওয়া, কারণ সপ্তাহে একদিন তুমি 10 টাকা করে দেন, 7 দিনে কত হয়? 70। তার মানে প্রতিদিন আপনি দান করতেছেন, সুবহানাল্লাহ। আর ডেলি যদি 20 টাকা দেন তাহলে সপ্তাহে কত হয়? ও দেন না বিদায় হিসাব বোঝান। চিন্তা প্রত্যেক সপ্তাহে মাথায় রাখবেন 7 দিনের সওয়াব হবে একদিন, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আপনি নিয়ত রাখবেন 7 দিনের পয়সা আমি একদিন দিয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে তুমি আরো বরকতময় করো বলে আমিন। বাচ্চা আছে কয় হুজুর বাচ্চারা নিয়ে কি হজে যেতে পারবো? কত বাচ্চারা দেখেন না আমাদের সময় খেলাধুলা করে, দৌড়ায়। আল্লাহ নবী বিশ্বনবী ওয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হজ করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, লাকিয়া রুব্বা নবী রওহা, আমরা রওহা নামক স্থানে একটি যাত্রীদের সাথে সাক্ষাৎ হলো। এবার আল্লাহ নবী বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, قال المسلمون, আল্লাহ নবী বিশ্বনবী বললেন ওই জায়গায় কারা? আল্লাহ নবী বললেন এই জায়গায় হলো মুসলমানেরা। এবার মুসলমানের থেকে একজন বললেন মানহামদা, ইনি কে? ওই কাফেলার ভিতর থেকে একজন বললেন ইনি কে? যিনি প্রশ্ন করতেছেন তিনি চেনেন না। قال رسول الله, তিনি বললেন ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাফাত সাবিরা, এবার একজন মহিলা তার বাচ্চা সন্তানকে উঁচু করলেন আর বললেন আলী হাযা, ও আল্লাহ নবী আমার এই যে শিশু বাচ্চা, আমার এই যে ছোট বাচ্চা, এর কি হজ হবে কিনা? আল্লাহ নবী বললেন ক্বালা নাআম ওয়া লাকা আজর, তুমি কি তোমার বাচ্চাটাকে হজ করাচ্ছ, তার তো হজ হয়ে যাবে, তুমি করার কারণে তোমার সওয়াব হয়ে যাবে। পয়সা থাকলে নিজেও যাবেন, নিজের স্ত্রীকেও নেবেন আর সন্তানদেরকে নেবেন। আল্লাহ কবুল করো বলে আমিন। চিন্তা করে ছেলেটা এখনো বড় হয় নাই, এখনো ম্যাট্রিক পাস করে নাই, কিংবা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, না আপনার বয়স আছে, আপনি সন্তানকে নিয়ে হজ ওমরা করলে এটা যে কত মহব্বতের, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যত বাচ্চারা আছে বাচ্চাদেরকে নিয়ে হজ ওমরা করার তৌফিক দাও বলে আমিন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হজ করতেন। একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আন্না ইমরাত ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহ তাআলা বান্দাদের উপরে ফরজ করেছে, আদারাতা ইলা শাইখানি কাবীরান লা ইয়াসতাতু আলা রাহিলা, ও আল্লাহর নবী, ও রাসূল, হজ ফরজ আছে, কিন্তু আমি আমার বৃদ্ধ, আমার পিতা বয়স হয়ে গেছে,
আমার পিতা এমন বয়স হয়ে গেছে তিনি পাহাড়ের উপরে উঠতে পারেন না, এমনকি চলাফেরাও করতে পারেন না। ও আল্লাহ নবী, আমি কি আমার পিতা কি হজ করা লাগবে? আল্লাহ নবী বললেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করবা। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ করতে পারবো? আল্লাহ নবী বললেন, বাবার পক্ষ থেকে তুমি হজ করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজের সওয়াব দিয়ে দিবে। আপনার বাপ মারা গেছে, হজ ফরজ ছিল, হজ করে বেঁচে আছে, বৃদ্ধ মানুষ পারেন না, হজ করে সওয়াব দেবে কে? আবার এমন একজনকে বাছাই করেন না, সে প্রতি বছর বলতে হজ করে। মসজিদের ইমাম সাহেব আল্লাহর রাস্তায় একজন পাইছেন, মাশাআল্লাহ হুজুর আপনি আমার হজটা করবেন। এলাকায় তো ভালো কত ভালো মানুষ আছে, বংশে আপনার অনেক ভালো মানুষ আছে, তার কি হজ করা ওমরা করা খুশি হবে কে? তার মানে এই নয় যে আপনি হজটা ওমরা করাইতে পারবেন না, না করা। আহলে ভাই আত্মীয় স্বজন যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া, খুশি হয়ে যান। আপনার আব্বা অসুস্থ আছেন, আপনার চাচা আছেন সুস্থ ভালো মানুষ, তাদের বলেন আপনার চাচা আব্বা অসুস্থ কিংবা মা অসুস্থ, আপনাদের বংশ থেকে কাউকে একজন পাঠায় দেন, খুশি হয়ে যাবে কে? আর আপনি নিজে আগে করেন, পয়সা আছে, টাকা আছে, সম্পদ আছে, এই সম্পদ কিন্তু থাকবে, শেষ হয়ে যাবে। সম্পদ শেষ হয়ে যাবে কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হবে। দুনিয়ায় কত মানুষ আছে, কত মানুষ আছে দুনিয়ায় টাকার বিছানার উপরে ঘুমায় গেছে, কিন্তু বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য হয়। আবার কত মানুষ আছে খাইতে পারে না, কিন্তু আল্লাহ তাকে ঠিকই বাইতুল্লাহ। এজন্য আপনার সম্পদ আছে, আজই নিয়ত করে ফেলেন, আল্লাহ আমাকে যেন ওমরা জীবনে যেন একবার হলেও করতে পারি, আল্লাহ কবুল করে বলে আমিন। আমার ভাইরা, আপনারা লক্ষ্য করছেন ভারত এবং পাকিস্তান যুদ্ধ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে ভারত এবং পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধগুলো হচ্ছে গজওয়াতুল হিন্দ। শেষ জামানায় পাকিস্তান শুধু নয়, এই পাকিস্তানের সাথে আরো 56টা মুসলমান দেশ জন্ম হবে। তারপরে এই জমিন গজওয়াতুল হিন্দের সাথে যুদ্ধ হবে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, আর যদি যুদ্ধের রাত আসে, আল্লাহ যদি আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দেয় বলে আমিন। দেখেন না কি অবস্থা, এটা বাংলাদেশ না যে বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকিয়া তারপরে সাইজ করবা, এটার নাম হলো পাকিস্তান। হামলা করছে, 5টা যুদ্ধ বিমান একেবারে কাজ করে ফেলে দিচ্ছে। মনে করছো যে বাংলাদেশের সীমানা ঢুকছি না, এখন বাংলাদেশের সীমানা মাশাআল্লাহ তারা একদম শক্তিশালী, আলহামদুলিল্লাহ। এখন আর আগের মতো ধরে নিয়ে গুলি করে মেরে ফেলবে এত সুন্দর। কালকের ঘটনাই মনে, তারা ঢুকছে এদিক থেকে ধরে নিয়ে যাবে, কোন লোক সব ধরে ইয়া তোরা তোদের ওদিকে যা, নাইলে বাস আছে পিঠে একেবারে ডাকবে। এই জন্য আল্লাহকে সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে, হকের পথে থাকতে হবে। আল্লাহ পাক চাইলে আমাদের বিজয় দিবেন ইনশাআল্লাহ। কারণ মুশরিক দুনিয়াতে মুশরিক রাষ্ট্র হলো একটা, আর মুসলিম রাষ্ট্র প্রায় 56টার বেশি। যেন আমরা ভয় করি না, আল্লাহ ভরসা, আমাদের শক্তি, আমাদের তো গোলা বারুদ নাই, কামান নাই,
আমাদের যুদ্ধ জাহাজ অনেক কিছু নাই, কিন্তু আমাদের তাজা ঈমান আছে, আমল আছে, রক্ত আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু জালিমদের কাছে এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব। আমরা দেখেছেন গতকাল হাসানাত আব্দুল্লাহ সেই যমুনায় সারা রাত ধরে আন্দোলন করতেছে। সাবেক রাষ্ট্রপতি তারে আস্তে করে বিলের মতো বার করে দিচ্ছে। শুধু তারা না, বহুত শয়তান ফেলে যাচ্ছে। কারণ এগুলো যদি থাকে তাহলে এদেরকে বিচারে আনতে হবে, এদের ফাঁসি হবে, কারো যাবজ্জীবন হবে, কারো সারা জীবন মামলা কাটা লাগবে। এই চিন্তা করে তাদেরকে বের করছে। কিন্তু আল্লাহ পাক তিনি দেখতেছেন কারা বার করছে, কিভাবে বার করছে। ইনশাআল্লাহ এই জমিনে একদিন তাদের বিচার হবে, এতে বড় সন্দেহ নাই। জালেম তার বিচার একদিন হয়। নমরুদ হয়েছে, ফিরআউন হয়েছে, ইনশাআল্লাহ এই জমিনে এই জালেমদের বিচার হবে ইনশাআল্লাহ। আমার ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। সম্পদ যার আছে, যার শক্তি আছে, হজে যাবে, হজে গিয়ে হজের অংশগ্রহণ করবে, উকুবে আরাফাত মিনা মুজদালিফায় অবস্থান করবে, এরপরে জামাতে পাথর নিক্ষেপ করবে, তারপরে তাওয়াফ করবে, কুরবানি করবে, তারপরে বিদায়ী তাওয়াফ করবে। যতটা আমল করবে তার মানে ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঘর থেকে বের হয়ে হজের আমল করা পর্যন্ত, আর ঘরে ফিরে আসা পর্যন্ত যাই করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বের হচ্ছে মেহমান কার? আর আল্লাহর মেহমান যারা বের হয়ে যায় ঘরে না ফেরা পর্যন্ত প্রত্যেকটা কদমেই সওয়াব। সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে মসজিদে আসছেন, সওয়াব আছে না নাই? ঘর থেকে এই হাদিসটা আমি বেরাই বলি, ঘর থেকে কেউ যদি বের হয়, নবীজি বললেন ঘরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে। ঘর থেকে মসজিদ আর ঘর থেকে যখন বাইতুল্লাহ যাবে তাও সওয়াব দেবে কি আল্লাহ? নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি ঘর থেকে মসজিদে চলে যায়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিন আসলে ঘর থেকে ওযু করে বের হয়ে যায়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি ঘর থেকে ওযু করে বের হয়ে যায়, নবী বললেন ঘরে না ফেরা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই জন্য আমার ভাইরা, হজের মহব্বত যেমন, হজের কাবা প্রতি যেমন মহব্বত, বাইতুল্লাহ প্রতি যেমন মহব্বত, মসজিদুল লীলায় নামাজ পড়ে তার প্রতিও মহব্বত যদি করে খুশি হয়ে যাবে কে? আল্লাহ। নবী বললেন যার সাথে মসজিদের সম্পর্ক যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন কলবুন মুআল্লাফা, আরে কারো যদি অন্তরটা মসজিদের ভিতরে পড়ে থাকে,
পচি হয়ে যায়। আমার আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আরশে আজিমে যত মানুষ ছায়া পাবে, মসজিদে যারা যাবে আর আসবে, মসজিদে যারা নামাজের জন্য বসে থাকবে, অপেক্ষা করবে, আল্লাহ নবী বললেন রব্বুল আলামিনের হাবিব বলেছেন আরশে আজিমে তাদেরকে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের প্রতি মহব্বত আর ভালোবাসা প্রতিটি মুমিনের হৃদয়ে থাকতে হবে। যতটা সম্ভব মসজিদের প্রতি ভালোবাসা মানেই হলো পবিত্র বাইতুল্লাহর প্রতি। এটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর, পবিত্র কাবা ওটাও বাইতুল্লাহ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আপনি এই বাইতুল্লাহর সাথে সম্পর্ক নাই, কিন্তু ওই বাইতুল্লাহে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, এটা হতে পারে? কারণ এই বাইতুল্লাহ বড় নিয়ামত। যা প্রয়োজন আল্লাহকে বলুন, আমার আল্লাহ পাক যথেষ্ট। একজন মানুষের ভূমিকে চাওয়া পাওয়া সব কিছুর জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। কি চান আপনার জীবনে সব দেওয়ার মালিক যেন যত বেশি বাড়ায় আল্লাহর কাছে চাইবেন। হজের মাস আসতেছে, হজের মৌসুম, বেশি বেশি করে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর নামাজের মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করি তোমার, আর তুমি আমাদেরকে যত বেশি পারো সাহায্য করো। আর আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, নিরাশ করেন। আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তো, আজকে আপনি শহরে থাকেন, আল্লাহ আপনাকে যতভাবেই হোক, হয়তো একটা বাসা ভাড়া নিয়ে থাকেন, ছেলে মেয়ে নিয়ে থাকেন, হয়তো একটা চাকরি করেন, না একটা ব্যবসা করেন, অথবা আপনার বাড়ি আছে, অথবা আপনার গাড়ি আছে, দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। চিন্তা করেন তো, আপনার সাথে ওই যে ছোটবেলায় একসাথে পড়াশোনা করতেন, আজকে তার অবস্থান কোথায় আর আপনার অবস্থান কোথায়? মানুষ তো আপনার জীবনের হয়তো কোনো আমল কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ আজকে এত মর্যাদা দিয়েছে। আল্লাহ তুমি আমাদের মর্যাদা আরো বাড়ায় দাও বলে আমি, আল্লাহ নিয়ামতগুলো আরো বাড়ায় দাও বলে আমি। হজটা হচ্ছে একটা বড় মর্যাদা। হজ হলো মুসলিম উম্মার ঐক্যের একটা মহা মিলনের স্থল। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আর আল্লাহ আর এই শ্রেষ্ঠ জাতিদেরকে গোটা বিশ্বের মধ্যে এত সুন্দর, এত বৃহৎ সওয়াবের জায়গা আর কোথাও নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বললেন ইয়াউমুল আরাফা أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر أن يهدك الله فيه عبدا من النار من يوم عرفة। صحيح বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেছেন আরাফাতের দিনে যত মানুষকে ক্ষমা করা হয়, পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে ক্ষমা করা হয় না। দিনের বেলা হিসেবে আরাফাতের দিন, সুবহানাল্লাহ। আর রাত হিসেবে লাইলাতুল কদরের রাত, সুবহানাল্লাহ। এই দুইটা, এক হলো রাত আর হলো দিন। আরাফাতের দিনের বেলায় যারা এই হাত তোলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করেন প্রতিদিন মানুষের দোয়া কবুল করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আজকে আমরা যারা আছি, কত মানুষ তোমার কাছে হাত তুলি, যারাই তোমার কাছে আল্লাহ সেজদা দেয়, এরকম বলি তোমার ক্ষমা, মুসলমান কম হোক বেশি হোক নামাজ আমরা আদায় করব। জীবনে একবার হবে আমাদেরকে আরো হতে ময়দানে পৌঁছে আসতে পারা। নামাজ পড়ে বলেন না আমিন।
চেষ্টা করা, আর চেষ্টা থাকলেই আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে ভারত পাকিস্তান যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে। একটি হাদিস আসছে নুমান ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন, কিতাবুল ফিতান এর ভিতরে আছে যে এই দুনিয়ার যত মানুষ আছে সামনে এমন একটা যুদ্ধ অপেক্ষা করতেছে, যে যুদ্ধে 3 ভাগের 1 ভাগ মানুষ হত্যা হয়ে যাবে। গোটা পৃথিবীতে আজকে যত কোটি মুসলমান যেভাবে যুদ্ধ চারিদিকে লাগতেছে, আপনি চিন্তা করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ফিলিস্তিন গাজা ইসরায়েল যুদ্ধ চলছে, ইয়ামেন নতুন করে আবার কয়েকটা দেশে যুদ্ধ চলছে, আবার এশিয়াতে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। এই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হবে বাংলাদেশ, গোটা এশিয়া দাউদাউ করে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আমার কথা। পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসবেন না, যতক্ষণ পর্যন্ত 3 ভাগের 1 ভাগ মানুষকে হত্যা না করা হবে। 1 ভাগ মানুষ হত্যা হয়ে যাবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাধারণ মানুষ প্রায় 3 ভাগের 1 ভাগ মরে যাবে, আর বাকি থাকবে এই 3 ভাগের 1 ভাগ। তখনই আল্লাহ পাক এই ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই পৃথিবীকে বিজয় করবেন। তখন আল্লাহ পাক কিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা শেষ জামানার দিকে ধাবিত হচ্ছি, হঠাৎ করে ভারত পাকিস্তান যুদ্ধ কোনো প্রশ্নই আছে? এটা সব অতীতের, সব কত সালে কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ লাগবে, এগুলো সব খুদ্া করা, খুদ্া বলতে এগুলো সব আগ থেকে ম্যাপ করা। পশ্চিমা বিশ্ব এই দেখেন না, আজকে ইরাক কোনো অপরাধ ছিল না, সাদ্দাম হোসেনের মতো বীর সেনানীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই যে ইরাকে যিনি দায়িত্ব দেওয়া হয়েছিল রিপোর্ট লেখার জন্য, তিনি ছিলেন মিশরের একজন পরমাণু বিজ্ঞানী। খুব কাছ থেকে আমি তাকে পেয়েছি। তাকে যখন প্রশ্ন করেছিলাম, এই যে ইরাকে যে হামলা হলো কারণটা কি, আপনি কি রিপোর্ট দিয়েছেন? তখন তিনি বললেন যে আমি ঠিকই রিপোর্ট দিয়েছি যে ইরাকে কোনো ধরনের আপনার পরমাণু বা ক্ষতিকারক কোনো কিছু নেই, কিন্তু তারপরে এই রিপোর্টটাকে তারা উপেক্ষা করে শুধুমাত্র মুসলিম দেশ হওয়ার কারণে তারা এই ইরাককে ধ্বংস করে দিয়েছে। আজকে ইরাক নামক যেই বাপের বেটা সাদ্দামের দেশটা ধ্বংস করে দিয়েছে। লিবিয়া গাদ্দাফি লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, মিশরকে তারা ধ্বংস করে দিয়েছে, গোটা আরব বিশ্ব তারা কাশ্মীরে পরিণত করে দিয়েছে। আজ ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাই দিয়েছে। এই যুদ্ধ বাংলাদেশও ছড়াতে পারে। এই জন্য আপনাকেও মানসিকভাবে প্রস্তুতি থাকা। আল্লাহ না করুক যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে আমার কি করতে হবে, আমার করণীয় কি? যাদের শহরে বাড়ি আছে তোমার সামনে, গ্রামে যাদের তোমার বাড়ি নেই, তখন তারা চিন্তা করবেন তাহলে চাষার ঘরে গিয়ে উঠি, এক জায়গাতে উঠি, শহর থেকে পাবো। এজন্য আগে আপনি একটু চিন্তা করেন, গ্রামে কোন জায়গায় সব জঙ্গলে আপনাদের একটু জমি আছে, ওই জমিটার খোঁজ এখন একটু নেন। যে সব জঙ্গলে যেটুক ফেলে ফেলে রাখা আছে, ওই জমিটুক হয়তো লাগতে পারে, একটু সাফ সাফ করে রাখবো। ওই জায়গায় টিনের ঘরটা উঠে কয়টা কেটে লাগিয়ে একটু খেয়াল। এটা আমি বলছি না যে আপনার লাগবে, কিন্তু লাগলে তখন যাবেন, যাওয়ার যায় আর লাগতেই পারে। কাশ্মীর তো জানতো না যে আজকে তাদের যুদ্ধের সম্মুখীন হওয়া, পাকিস্তান জানতো না, কিন্তু ঠিকই তো লাগছে। সেই জন্য বলি আমার ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের যুদ্ধ
বিগ্রহতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন বলি আমিন। ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে সেনা বাহিনীকে। তার মানে আবাস ইঙ্গিত কিছু আসতেছে। গোটা বিশ্ব যারা চালাচ্ছেন তারা যুদ্ধের দিকে ঝুঁকছেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদের যুদ্ধ বিগ্রহ থেকে আমাদের এই বাংলাদেশ নামের লাল সবুজ আলে ওলামা পীর আউলিয়া মাশায়েখের এই দেশটা আল্লাহ তুমি হেফাজত করো বলি আমিন। আল্লাহ চাইলে হেফাজত করতে পারে। করোনায় সারা বিশ্বে কত কিছু হয়ে গেল, বাংলাদেশে হয়েছে কিন্তু তুলনামূলক কম। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে এই দেশটাকে দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল করে বলি আমিন। যে সমস্ত পরীক্ষার্থীরা আছে, ছাত্ররা আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করে বলি আমিন। যারা অসুস্থ আছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ দোয়া করছি যারা হজে গিয়েছে, অনেক মুসল্লিরা গিয়েছেন, অনেকে যাবেন, আল্লাহ পাক তাদের হজটাকে তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে দোয়া চাই। আল্লাহ আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে চলে গিয়েছে, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই মিলে আমরা যেন পরকালমুখী জীবন যাপন করতে পারি আর চা খাই আল্লাহ যেন হালাল খাবার খাইতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করো বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.